জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার মূলত মাঝে কয়েক সপ্তাহ টিআরপিতে বেশ কিছুটা পিছিয়ে পড়লেও গত সপ্তাহে থেকেই এই ধারাবাহিক কিন্তু টিআরপিতে আবার বেশ কিছুটা ভালো ফল করেছে। আর এখানেই আবার আশা জাগা শুরু হয়েছে ধারাবাহিককে কেন্দ্র করে। সম্প্রতি নতুন যে প্রোমো প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু এক টুইস্ট দেখা গেল, যে প্রোমোতে দেখা দেখা যাচ্ছে আর্য এবং অপর্ণার বিয়ের পর্ব মিটতেই গল্পে নতুন মোড় এসেছে। এবার এতদিন ধরে রাজনৈতিক চরিত্র নিয়ে যে আভাস দেওয়া হচ্ছিল তার বিষয়ে কি উত্তর পাওয়া যাবে? জানা যাবে কি কবে মারা গিয়েছিল আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনী, বা তার সঙ্গে কী ঘটেছিল? এই সদ্য প্রকাশিত প্রোমো যেটা চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয়েছে, দেখা যাচ্ছে একটি জায়গায় আর্যকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়েছে একটি কারাগারের মতো কোনো জায়গায়। আর এক ব্যক্তি সেখানে বাইরে থেকে রিমোট টিপে কার্যত আর্যকে নানানভাবে জব্দ করার চেষ্টা করছে। মূলত স্বামীকে বাঁচাতে এখানে এসেই পৌঁছয় অপর্ণা, জানায় যে সে যেভাবেই হোক আর্যকে বাঁচাবে। অপর্ণা আর্যকে দেখতে পেয়েই তার নাম ধরে চেঁচিয়ে ওঠে। স্ত্রীকে দেখে যেন খানিক ভরসা পায় নায়কও। এদিকে সেই চরিত্রটি ক্রমাগত রিমোট টিপে শক দিতে শুরু করে আর্যকে। স্বামীকে বাঁচাতে মরিয়া অপর্ণা একটি লোহার রড খুঁজে সেটা দিয়ে সেই ব্যক্তিকে মারে। তারপরে আর্যকে বলে এখান থেকে তাদের পালাতে হবে। আর ঠিক সেই সময় অপর্ণার সামনে ফাঁস হয় এক নতুন রহস্য, রাজনন্দিনীর মৃত্যুর রহস্য। যেখানে অপর্ণা যখন আর্যকে নিয়ে পালানোর কথা বলছেন, সেই ব্যক্তি তখন বলে ওঠে কাকে নিয়ে অপর্ণা পালাতে চাইছে, একজন খুনিকে নিয়ে। রাজনন্দিনীকে খুন করেছে আর্য। আর সেই কথা শুনে চেঁচিয়ে ওঠে অপর্ণা। তার মাথা ঘুরতে শুরু করে। আর্যর আসল রূপ জেনে কি এবার কি করবেন অপর্ণা? আদৌ কি আর্য রাজনন্দিনীকে খুন করেছে, নাকি সেখানেও রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? সবটা মিলিয়ে গল্প যে জমে উঠেছে সেটা বলার অপেক্ষা রাখে না। ফলত এই নতুন